রান্না বান্নাও দিদি করেছে আর হঠাৎ সবাই চললাম। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজ কিন্তু আমি অন্য জায়গায়। কোথায় এসেছি বলো তো? আমি এসেছি বাপের বাড়িতে, আর সঙ্গে এসেছে আমার ছেলে। তো চলো সবাই কি করছে না করছে সেটা দেখি। কোথায় বেরিয়ে যাচ্ছিস তুই? বাপের বাড়ি, বাপের বাড়ি। হয়ে গেল রান্না? খবর নেই কি ব্যাপার, এই যে চিকেন ফুটবে এবার, জল দিয়েছি। তাহলে ঠিকই আছে, একটু দেরি করে এসেছি, কোনো ব্যাপার নেই। এখনো রান্না বান্না হয়নি, হচ্ছে। আর কই? আর মা শাক কাটছে, আর ফোন করলো, বললো যে আমরা বেরিয়ে গেছি, আসছি। আরে তোদের বাড়ির ফ্যামিলি আর কই? আমরা দুজনে। তো বন্ধুরা, তোমরা কথাবার্তা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছো কারোর আসার কথাই আলোচনা হচ্ছিল। আর যাদের আসার কথা আলোচনা হচ্ছিল তারা কিন্তু চলে এসেছে। আর সেটা হচ্ছে আমার বোনের 2 মেয়ে আর ওর বর। তো বন্ধুরা, তোমরা রান্না বান্না দেখে, সবার আশা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজ এখানে কোনো একটা অনুষ্ঠান আছে। হ্যাঁ বন্ধুরা, এখানে আজকে একটা অনুষ্ঠান আছে। আর কি অনুষ্ঠান আছে না আছে সব কিছুই তোমাদের বলছি, চলো। দেখো বন্ধুরা, আজকে দিদির মেয়ের জন্মদিন। তো জন্মদিনে আমরা চলে এসেছি এখানে। অনেকটাই বেলা হয়েছে, কেননা অনেক রকম রান্নাবান্নাও দিদি করেছে, আর হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছিল। তো সেই জন্য তো দেখো এখানে কি কি আইটেম হয়েছে, এই দেখো। এখানে ফ্রাইড রাইস হয়েছে, ভাত হয়েছে, 5 রকম ভাজা হয়েছে, তারপর দেখো স্যালাড দিয়েছে, আর এখানে এই যে চাটনি, ডাল, মাছের ঝোল, মাংস, পায়েস, আর এইখানে আছে চকলেটের আইটেম, আর এখানে এই যে 5 রকম মিষ্টি, আর এই একটা, এটাও মিষ্টি। তো চলো বন্ধুরা, ওকে এখন আবার বসানো হবে, একটু আশীর্বাদ করা হবে, ধান দুব্য দেওয়া হবে, তখন আবার তোমাদের দেখাবো, সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো, ওদিকে দিদি তো সব কিছু রেডি করে রেখেছে, তোমাদের তো দেখালাম দিদি কি রান্না বান্না করেছে। তারপরে যেখানে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে সেখানে নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ ওখানে সব কিছুই রাখা আছে। রাখার পর মেয়েকে ডাকা হলো যে ওকে একটু সবাই মিলে ধান দুব্য দেবো, দিয়ে তারপরে সবাই মিলে খেতে বসবো। আর ওদিকে দিদির জামাই আর নাতি দুজনে মিলে গান চালিয়েছে। আর যেহেতু গান চালিয়েছে, এরা আর নিজেদের সামলাতে পারলো না, নাচতে শুরু করে দিল। খাওয়া দাওয়ার প্রতি কারোর নজর নেই। তারপরে এদিকে বাড়ির বড়রা, মা ছিল, মাসি ছিল, ওরা সবাই বলছে যে বেলা হয়েছে অনেকটা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নে, তারপরে নাই আবার পরে নাচিস। তো চলো বন্ধুরা, এখন একে একে সবাই মিলে ওকে একটু ধান দুব্বো দেবো, দিয়ে তারপরে আমরা খেতে বসবো। খাওয়া দাওয়া করে আমাদের আবার বাড়ি ফিরতে হবে আজকে, কেননা এর আগে 2 দিন থেকে গেছি, এখন আর থাকা চলবে না। তো চলো। তো বন্ধুরা দেখো, এবার শুরু একটু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করার পালা। তো সবার আগে ওর মাকে দিয়েই শুরু। ওর মায়ের তো হয়ে গেল, তারপর দেখো ওর বাবা মানে আমার জামাইবাবু, এবার আসছে আমার পালা। তো বন্ধুরা, আমরা সবাই মানে ফ্যামিলিতে আমরা যতগুলো মানুষ আছি, আমার মা, আমার মার 3 মেয়ে, 3 জামাই, নাতি নাতনিরা, মোটামুটি এখানে সবাই আছে, কিন্তু শুধুমাত্র তোমাদের দাদা ভাই নেই। আসলে ও আজকে একটু কাজে ব্যস্ত ছিল, সেই জন্য আর আসতে পারলো না। তো সবার মধ্যে ওকেই মিস করা হচ্ছে, এই আর কি। তো বন্ধুরা, আমরা আমাদের ছেলে মেয়েদের জন্মদিনে যেটুকু নিয়ম করি সেটুকু হয়ে গেছে। এবার দেখো সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর আমার পাশে দেখো ওরা ভাই বোনরা সব পরপর বসেছে। আর এই পাশে বড়রাও কয়েকজন বসে পড়েছে, আর সঙ্গে আমার দিদির মেয়ের একটা বান্ধবীও আছে। আর দিদি খেতে দিতে শুরু করেছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো বন্ধুরা, আমি তো প্রথমবারেই খেয়ে নিয়েছি, ছেলে মেয়েদের সঙ্গেই বসেছিলাম। আর এখন শুধু বাকি ছিল দিদি, আর দিদির বড় মেয়ে, আমার বোন আর মা। তো ওরাও বসে গেছে খেতে, আর ওদেরও প্রায় শেষের দিকেই চলছে খাওয়া দাওয়া।
তো এইটুকু টাইমের জন্য আমরা বাড়িতে এসেছি ঠিকই, কিন্তু অনেক আনন্দ করলাম। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এদিকে মামা ভাগ্নে বসে গেছে বেলুন ফোলাতে, আর এদিকে বড়রা বসে এখন সবাই আপাতত আড্ডা চলছে। এরপরে কেক কাটার আয়োজন শুরু করা হবে। তো বন্ধুরা, আমরা যেহেতু চলে যাব, বোনও থাকবে না, আমিও থাকবো না, তো সেই জন্যে খেয়ে উঠেই কিন্তু তাড়াতাড়ি করে কেক কাটার আয়োজন করা হয়েছে। তো সব কিছু রেডি, এবার কেকটা কাটলেই হয়ে যায়। তো বন্ধুরা দেখো, বার্থডে গার্ল কেক কাটার জন্য রেডি, আর পাশে আছে ওর দিদি, আর সামনে আছে ওর দিদির ছেলে। তো এখন যে মিউজিকটা চলছিল, মিউজিকটা দিতে পারলাম না, হয়তো ওইটার সঙ্গে দেখলে পরে আরও বেশি ভালো লাগতো, কিন্তু কি করব বলো, মিউজিকটা তো আর দেওয়া যাবে না, তো সেই জন্য আর দিলাম না। আর এখন তো জানোই যে কোনো অনুষ্ঠানে ভিডিও করাটাই আগে, তো চলছে ভিডিও পর্ব। তো বন্ধুরা, মাঝে মধ্যে কিন্তু যে কোনো কারণেই হোক এরকম ছোটোখাটো অনুষ্ঠান করা কিন্তু প্রয়োজন, তাই না? এরকম কোনো ছোটোখাটো অনুষ্ঠান না হলে কিন্তু ফ্যামিলি এখনকার দিনে খুব একটা এক জায়গায় হওয়া হয় না। দেখো, আমরা কিন্তু সবাই ফ্যামিলির কয়েকজনই আছি এখানে, বাইরের বলতে শুধু আমার দিদির মেয়ের একটা বান্ধবী, তাছাড়া সবাই কিন্তু ঘরের লোক। সবাই খুব মজা করছে, কত আনন্দ করছে দেখো। আর যে দিদির মেয়ের বান্ধবীটা আছে, ওকে মানে নামেই বাইরের লোক, ও কিন্তু আমাদের বাড়িতে সব প্রোগ্রামেই থাকে, আর দিদির ছোটো মেয়েকে ও খুব ভালোবাসে। তো বন্ধুরা দেখো, তখন নাচতে পারেনি বলে ওকে বসিয়ে দেওয়া হয়েছিল খেতে, তো সেই জন্য আবার খাওয়া দাওয়ার শেষে, কেক কাটার শেষে আবার গান চালিয়ে দিয়ে সবাই মিলে একটু নাচানাচি শুরু করেছে। তো এখন সবার মনের মধ্যে একটাই চিন্তা, যে এখন আবার বাড়ি ফিরতে হবে। এদিকে মনটাও খারাপ লাগে, আবার এদিকে বাড়িতে না ফিরলেও তো নয় বলো। এদিকে ওরা নাচ করছে, আর ওদিকে দিদির কেক বিতরণ এখনও চলছে। তো আমরাও একটু বসলাম, অপেক্ষা করলাম, কেননা যখন আনন্দ করছে ওরা সবাই মিলে, একটু আনন্দ করুক, একটু নাচানাচি করুক। আর ঠান্ডাও তেমন পড়েছে, একটু নাচ করলে ঠান্ডাটাও কম লাগবে। আর আমার ছেলে তো বাড়িতে যাওয়ার জন্য উসখুস করছে অনেকক্ষণ ধরেই। এর মধ্যে দিদি আবার আরেকটু কেক দিয়ে বলছে তুই কেক খা। তো যাই হোক বন্ধুরা, এদিকে তো অনেক আনন্দ হলো, নাচানাচি হলো, তো চলো এবার সবার ফেরার পালা। সবাই চললাম। ও নাক ডাকছে লজেন, এটাই বাকি ছিল, এই যে বার্থডে গিফট, বার্থডে গিফট। আরে মা তোর বার্থডে চল চল, ওই যে নেই, হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে ওর ব্যাগের মধ্যে দিয়ে দাও। তুইও বেরোচ্ছিস নাকি এখন? আমার আরো আগে বেরোনোর দরকার ছিল। চল চল, আসছি সবাই, সমর আসছি, হ্যাঁ এই আসছি, কখনটা টাটা দিচ্ছে এ বোনাই। চলো বন্ধুরা, সবাই একসাথেই বেরোচ্ছি আমরা, বোনরা যাবে গাড়িতে, আমরা চলে যাব ট্রেনে। আরে দিদি গাড়িতে আমার কত বড় ট্রেন হ্যাঁ এই যে এই তো কিন্তু একটা বলছে ঠান্ডা লাগে না? জানা এই যে 8টা 5 8টা 5 হ্যাঁ। ওই ছেলের হাতে দাও, ছেলের হাতে দাও। ভিডিও অনেক তো বন্ধুরা বেরিয়ে পড়লাম, সঙ্গে মাসি আছে, আমার মাসিও রানাঘাটে থাকে, সেই কারণে আমার মাসি আমাদের সঙ্গেই বেরিয়ে পড়লো। আর বাপের বাড়িতে কোনো প্রোগ্রাম থাকলে ফেরার সময় আমার মাসি আমাদের সঙ্গেই ফেরে। তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। দেখো বন্ধুরা, চলে এলাম বাড়িতে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আর ঠিক হয়েছিল সকালবেলাই যে যাব। আসলে কি বলো তো, বাড়িতে গেলাম যে কীর্তনের সময়, দিদি তখনই বলেছিল যে থাক, থেকে তারপরে 2 তারিখে মেয়ের জন্মদিন আছে, একবারে জন্মদিনটা পেরোলে বাড়িতে যাস। তো আমরা তো শুনিনি, বছরের প্রথম দিন বলে সবাই বাড়িতে চলে এসেছি, যার যার বাড়িতে, বোন বোনের বাড়িতে, আমি আমার বাড়িতে। তো আজ সকালে আবার ফোন করে বারবার করে বলছে আয়, তো না গিয়েও পারলাম না। তো যেহেতু বৃহস্পতিবার, সকালের সংসারের কাজকর্ম সব সেরে সুরে পুজো টুজো দিয়ে বেরোতে একটা হয়রানি তো হয়েই গেছে। তারপরে আবার ওখানে গেলাম, গিয়ে দেখো খাওয়া দাওয়া করে আবার কিন্তু ফিরলাম।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, এখন একটু রেস্টের প্রয়োজন। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।